মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চ অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অভিযোগ তুলে ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণা মঞ্চ থেকেই তিনি যে ভাষায় কথা বলেছেন তা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। ধর্ণা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, রাজ্য প্রশাসনিক প্রধানের মুখে অশালীন ভাষা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ। আর এই অভিযোগেই কলকাতার রাজপথে বিজেপির যুব মোর্চার মিছিল। প্রথমে আপনাদেরকে শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোরা, তুমি সাধু। আর এই বক্তব্যের পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি। কলকাতার রাজপথে বিজেপির যুব মোর্চার মিছিলও হয়, প্রতিবাদ জানানো হয়, বর্ণপরিচয় হাতে হয় মিছিল। আর এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য, রাজনৈতিক নেতারা কি বলছেন শুনুন। এত নোংরা ভাষা, নোংরা ভাবে কথাবার্তার ব্যবহারের ধরন পশ্চিমবঙ্গে পাল্টে দিলেন, সেটা নিয়ে আমার একটা খুব চিন্তা থাকে। মানে উনি তো একটা বয়সে এসে পৌঁছেছেন, ওনার পরে আবার কেউ একটা টিএমসি হাল ধরবে, এবং ওনার কথা বলার ধরনটা মানুষ নকল করছে, মজা করছে, হাসাহাসি করছে। তো ওনাকে নকল করা, ওনার কথা প্রতিদিন শুনতে 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 এই যে ব্যবহারিকভাবে মানুষের একটা অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা খুব ওয়ারিসাম। ওনার এই খলবলানি দেখে আমার ধারণা হচ্ছে যে প্রবাবলি উনি ওই বিহারের ঘটনাটা নিয়ে নীতিশ কুমারের ওই পলিটিক্যাল চেঞ্জটার জন্য হয়তো উনি একটু ছটফটাচ্ছেন বেশি আর কি। এটা মেবি আ রিজন। মমতার উত্থানের পেছনে একজন বুদ্ধিজীবী ছিলেন, তিনি আজকে প্রয়াত। তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, যখন আমি মমতার অত্যাচারের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও আন্দোলন শুরু করি, তিনি আমাদের সেই আন্দোলনের শরিক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি আমাকে পাপ মুক্ত করার সুযোগ দিলেন, আর ওই মহিলা যা খিস্তি করেন, কোনো শিক্ষিত মানুষ সেখানে থাকতে পারে না। তো মমতা যেটা প্রকাশ্যে বলেছে, তো ওর যা বলার তাই বলেছে, ওর রুচিসম্মত, ওর যোগ্যতা সম্মত কথাই বলেছে। মুখ্যমন্ত্রী হলেই তো তার রুচিবোধ বৃদ্ধি পায় না। সবাই তো আর জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায় হতে পারেন না। আমরা বর্ণপরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেখে বাংলা ভাষা শিখেছি, আমাদের হাতে খড়ি হয়েছে। সেখানে ব দিয়ে আমরা বাঘ দেখেছি, ব দিয়ে আমরা বালক শিখেছি। কিন্তু আমাদের রাজ্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য কোনো শব্দ তিনি বেশি পছন্দ করেন। হ্যাঁ পারেন, কারণ হচ্ছে যে তৃণমূলের এটাই নিয়ম এবং উনি ধারাবাহিকতা বজায় রেখেছেন। যদি আপনারা খেয়াল রেখে থাকেন, ঠিক একই শব্দ যেটাকে আপনারা কুরুচিকর বলছেন, এর আগেও তিনি প্রয়োগ করেছিলেন ঠিক এক শব্দ। সম্ভবত শব্দটা বোধহয় ওনার প্রিয়, তাই উনি প্রয়োগ করে থাকেন, যা অত্যন্ত লজ্জার, এবং তার সঙ্গে তুই তো কারি তো ফ্রি।